দুর্গাপুরে অর্জুনপুরে উচ্ছেদের নামে অমানবিকতার অভিযোগে উত্তেজনা ছড়ায়। ডিভিসি ডিটিপিএসএ এলাকায় নতুন ইউনিট ও হাসপাতাল নির্মাণের কাজ শুরুর প্রেক্ষিতে শুক্রবার ভোরে উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযোগ, ডিভিসির জমিতে দীর্ঘদিন ধরে থাকা চায়না বাউরি টালির বাড়ি জোর করে ভেঙে দেওয়া হয়। তৃণমূল কংগ্রেসের দাবি, চায়না বাউরি ক্যান্সারে আক্রান্ত, তবুও কোনো মানবিকতা দেখানো হয়নি। প্রাক্তন কাউন্সিলর অরবিন্দ নন্দী আন্দোলনে হুঁশিয়ারি দেন, যদিও ডিভিসি অভিযোগ অস্বীকার করে জানায় একাধিক নোটিশের পরও বেআইনিভাবে জমি দখল থাকায় উচ্ছেদ করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়, পুলিশ মোতায়েন করা হয়। রাতের অন্ধকারে আমাদের ঘর ভাঙলো কেন? ডিভিসি ম্যানেজমেন্ট জবাব দাও। তোলাবাজ রাজু বুটের কালো হাত ভেঙে দাও। দুর্নীতিগ্রস্ত রাজু বুটের কালো হাত ভেঙে দাও। ইনচার্জ রাজু বুটের কালো হাত ভেঙে দাও। আজকের দিনে ভোরবেলায় অর্থাৎ অন্ধকারের টাইমে একটা অমানবিক ডিভিসির তরফ থেকে ঘটনা ঘটে। এখানে 3টি ঘর আছে, 3-4টি ঘর ছিল এবং এখানে ঘরের মধ্যে একজন ক্যান্সার পেশেন্টও আছে। এবং রাতের অন্ধকারে 4:30টার সময় এসে এবং এখানকার যে কন্ট্রাক্টর যে কাজ করে এবং সিকিউরিটি ইনচার্জ যে আছে সে এবং ডিভিসির যে ইনচার্জ মোদি এবং আরও কিছু যারা কন্ট্রাক্টর এবং পেটুয়ার লোক নিয়ে এসে রাত্রে ঠিক ভোর রাতের দিকে অর্থাৎ 4:30টার সময় অন্ধকার, তখন 40-50 জন লোককে নিয়ে এসে প্রথমে ঘর ভাঙার নাম করে ঘরের সমস্ত জিনিস লুটপাট হয় ওই অন্ধকারে। এবং যারা ঘরে দিয়েছিল তাদেরকে বের করে গাছে বেঁধে দেওয়া হয়, মহিলাদেরকে বের করে দেওয়া হয় এবং এমন অত্যাচার চালায়। এবং তারপর ঘরের জিনিসপত্র যারা ছিল ওদের ভেতরে কিছু ঘরের জিনিসপত্র ল্যাপটপ যাগুলো দামি জিনিস ছিল সেগুলোকে লুটপাট করে গয়না, তারপরে ঘর ফর সমস্ত ভেঙে দিয়ে তছনছ করে জিনিসপত্র ফেলে দেয়। এই শীতের দিনে রাত্রেবেলায় এমন কোন সংস্থা আছে যে রাত্রেবেলায় ঘর ভাঙার নাম করে ডাকাতি করা এবং রাত্রেবেলায় এসে ঘর ভাঙা, এটা কোনোদিন আজ পর্যন্ত দেখেছেন? ভারতের ইতিহাসে কোনোদিন হয়নি। আজকে সেই জিনিস ডিভিসি ঘটালো, ডিভিসির মতো একটা সংস্থা ঘটালো। কয়েকজন স্বার্থপর এবং কয়েকজন কন্ট্রাক্টর পয়সার লোভে রাতারাতি কতগুলো রুগী মানুষকে বাইরে ফেলে এবং যে অত্যাচার আজকে ঘটালো, এই অত্যাচার ডিভিসির সাথে গ্রামের মানুষ বহুত ডিফারেন্স তৈরি হবে। এবং এই আন্দোলন যদি ডিভিসি তাড়াতাড়ি ঠিক না করে, আর প্রশাসনকে আমরা একটু পরে এফআইআর করব, প্রশাসন যদি এই অমানবিক ঘটনা যদি যদি ব্যবস্থা না নেয় তাহলে এই আন্দোলন গোটা আস্তে আস্তে ধীরে ধীরে সব গ্রামে ছড়িয়ে যাবে এবং তার জন্য ডিভিসি কর্তৃপক্ষ দায়ী হবে। এবং ডিভিসির কর্তৃপক্ষ যাদেরকে দিয়ে এই সব কাজ করাচ্ছে তারা সম্পূর্ণ দায়িত্ব হবে। এবং ডিভিসির সাথে গ্রামের অলরেডি একটা ট্যাসেল আজ থেকে বাঁধতে আরম্ভ করলো। সে আমাদেরকে 3 বাপ্পিটাকে বেঁধে রেখেছে, 50-60 জন লোক, কোনো লেডিস পুলিশ আসেনি। আমার ঘরে সোনা ছিল এবং ওর ডকুমেন্টস, ওই কি জন্য সিকিউরিটি আছে ইনচার্জ কি রাজু বুট, ওর লোক, ওর নেতৃত্বে আমরা বলছি, ওরা বলছে জন পার্টিকে ডাকবি ডাক। রাজু বুট তো পার্টি করে, কি পার্টি করে আমি জানি না, কিন্তু আমরা বলছি দেখুন আমাদেরকে পাড়া দিকে যেতে দেন। বলছে তোদের জন পার্টিকে ডাকবি ডাক, জন বাবাকে ডাকবি ডাক, এরকম ডাইরেক্ট মুখের সামনে। এবং ওর সঙ্গে অমিত মোদি আছে এবং প্লাস আরও ওই বোমবাসেনেরও লোক ছিল, 50-60 জন লোক। আমরা তো এবারে অন্ধকারে চিনতে পারছি না। ঘর মর ভেঙে ঢুকে হঠাৎ করে সোনা দানা টাকা পয়সা লুটপাট করে, ল্যাপটপ যা কিছু আছে লুটপাট করে নিয়ে আমার বউকে বের করে একদম এখানে যাচ্ছে তাই অবস্থায় আমাদেরকে তো ধরে নিয়েছে। 50-60 জনের জায়গায় 3 জন কিছু করতে পারবো? 3-3টে ফোন ছিল, না ফোন পাচ্ছি, না এদিকে ল্যাপটপ, না আরও অন্য কিছু। সোনাও নাই, সোনা 1 ভরির মতো ছিল, 20,000-25,000 মতো টাকা ভোর রাত্রে। এবারে এটা কি সিস্টেম? কোন নোটিশ তো অনেক দিয়েছে আগে তো ওরকম আজকে হঠাৎ করে কেন ওরকম দিনে এসে ভাঙো? কি নাম আপনার? আমার নাম গৌতম বাউরি।